সুযোগ করে আমাদেরকে 2 বছরের জন্য যাতে আপনারা পরীক্ষা করে দেখেন, এরপরে আমরা পরীক্ষায় পাস করতে পারলে আপনারা আমাদেরকে রাখবেন, আর পরীক্ষা যদি পাস না করতে পারি 2 বছর পর আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন। কেননা তারা সবসময় খুলনা রোড বিদ্বেষী, তারা খুলনা রোডের ব্যবসায়ীদের সদস্য করতে সবসময় অনীহা প্রকাশ করতে। তো দীর্ঘ 7 বছর পর দেরি হলেও নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে। আপনারা আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে এই 7 বছরের যে ব্যবসায়ীদের সাথে যে অন্যায়, যে অবিচার করা হয়েছে, আমাদেরকে সদস্য না করে দীর্ঘদিন ঝুলিয়ে রাখা হয়েছে, আমাদের সময়ের হিসেব সময়ে দেওয়া হয়নি, নির্বাচন সময়ে দেওয়া হয়নি, এইসব জিনিস বিবেচনা করে আপনারা আপনাদের মূল্যবান ভোটটি প্রদান করবেন। আপনারা জানেন দীর্ঘ 5 বছর কোনো অডিট রিপোর্ট আমাদের সামনে পেশ করা হয়নি। আর আমরা 2 দিন যাবত দেখছি যে মার্কেটে একটি লিফলেট ঘোরাঘুরি করছে, সেখানে আপনারা দৃষ্টি দিলেই দেখতে পারবেন যে প্রথম এখানে আমাদের পূর্ববর্তী যারা ক্ষমতায় ছিলেন তারা ফান্ড রেখে এসেছিলেন 8,89,574 টাকা। এটা তাদের অডিট রিপোর্টে এখানে উল্লেখ করা আছে। আর ওনারা প্রথম বছর কালেকশন করেছেন 1,10,200 টাকা, আর দ্বিতীয় বছর ওনাদের কালেকশন 6,77,000 টাকা। 2 বছর মিলে 7,87,200 টাকা, যা বিগত যারা দায়িত্ব পালন করেছিলেন তাদের এই 8,89,000 টাকার তুলনায়ও কম। তো ওনারা কিন্তু 2 বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত ছিলেন, বৈধতার মেয়াদ ওইখানেই শেষ। এই 2 বছরে যে টাকা রেখে গেছেন আমাদের পূর্ববর্তী দায়িত্বপ্রাপ্তরা, সেই টাকাও তারা সংগ্রহ করতে পারেনি, সেই পরিমাণ টাকাও। কিন্তু উন্নয়নের ফিরিস্তি দেওয়ার সময় তারা আমাদের কাছে একেবারে লম্বা লম্বা লিস্ট ধরে দিচ্ছেন যে আমরা এই করেছি ওই করেছি, কিন্তু ওনারা কিন্তু এই ওনাদের মেয়াদকালীন সময় কিছুই করতে পারেনি। ওনারা বিভিন্ন ছলে বলে কৌশলে আমরা তাদের যে ক্ষমতা, তাদের যে দায়িত্ব, এটা দীর্ঘস্থায়ী করে এইটা আমাদের যে সদস্যদেরকে তারা সদস্য না করে এই সমিতির এই ক্ষমতাকে কুক্ষিগত করতে রাখতে চেয়েছিলেন, যেটা আপনাদের সহযোগিতায় আজকে আমরা এর প্রতিরোধ করতে পেরেছি। তো এই গেল তাদের উন্নয়নের ফিরিস্তি। এরপরে আপনারা জানেন যে আমাদের এই যে অডিট রিপোর্ট দিয়েছে, এর একটাই কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় যখন তারা নির্বাচনে ভোট দিতে যাচ্ছে, আপনারা বলছেন যে হিসেবের কথা, তারা বলছিল হিসেব দেবে ভোটের পরে। আর হিসেব দেওয়ার নিয়ম হচ্ছে অডিট রিপোর্ট করে সাধারণ সভার মাধ্যমে আমাদের সদস্যর কাছে হাতে হাতে একটা অডিট রিপোর্টের কপি দিয়ে সেই সাধারণ সভায় ওই রিপোর্ট উপরে প্রশ্ন থাকলে সেই প্রশ্ন উত্তর পর্ব সেরে সবার অনুমতি নিয়ে এই অডিট রিপোর্ট পাস করার পরে তারপরে এই অডিট রিপোর্ট কার্যকর। তাছাড়া এই অডিট রিপোর্টের কোনো মূল্য নাই। এই অডিট রিপোর্ট বিগত 3 বছর 4 বছর ধরে তারা বাক্সবন্দি করে রেখেছিলেন। আজ আপনাদের দাবির প্রেক্ষিতে তারা এই অডিট রিপোর্ট সেই বাক্সের তালা খুলতে বাধ্য হয়েছে। কিন্তু এই ধরনের ব্যক্তি অডিট রিপোর্টের মতো যে আমাদের এই সংগঠন অডিট রিপোর্ট করে লুকিয়ে রেখেছে, এটা কিন্তু আমরা চাইনি। আমরা চেয়েছি স্বচ্ছতা, জবাবদিহিতা। এই রিপোর্টের মাধ্যমে আমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা তাদের কাছে প্রশ্ন করতাম, তারা কিন্তু সেই অবস্থা রাখেননি। তারা উত্তর দেওয়ার ভয়ে, প্রশ্ন এড়ানোর ভয়ে তারা কিন্তু এই অডিট রিপোর্ট আজ 4 বছর ধরে বাক্স বন্ধ করে রেখেছিলেন। আজকে যখন তারা বিভিন্ন জায়গায় নির্বাচনে ভোট যেতে যাচ্ছে, তারা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, আজকে তারা এই বাক্সের তালা চাবি খুলেছে। তো তাদের বিষয়ে আর আমি বেশি কিছু বলবো না। আমাদের কিছু পরিকল্পনা আছে, যেটা আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায়, আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন, আমরা কিছু প্রতিশ্রুতি এখানে মৌখিকভাবে দিয়ে যাচ্ছি, পরবর্তীতে আপনাদেরকে লিখিতভাবে দিয়ে যাব। আমরা ইনশাল্লাহ যদি নির্বাচিত হতে পারি, আমরা আমাদের যে সমস্ত করোনার কারণে যে সমস্ত ব্যবসায়ী আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সন্তানদের জন্য আমরা একটি শিক্ষাবৃত্তি চালু করতে চাই। আমরা আমাদের যে সমস্ত ব্যবসায়ী, সিনিয়র সিটিজেন যারা বাণিজ্যিকভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আছেন, তাদের জন্য আমরা একটি চিকিৎসা ভাতা চালু করতে চাই। আমরা করোনাগ্রস্ত আমাদের ব্যবসায়ীদের জন্য তারা যদি আমাদের কাছে দরখাস্ত করেন, আমরা এই বিষয়ে একটি
তহবিল গঠন করতে চায়, এই তহবিলের মাধ্যমে তাদের পাশে থেকে আমরা সহযোগিতা করব। কিন্তু এই বিষয়গুলো সবই কিছু করতে চাই আমরা লোকচক্ষুর আড়ালে। আমরা কোনো প্রচারণা চাই না, আমরা কোনো ফটো সেশন চাই না, আমরা ফেসবুকে ছবি তুলে দিতে চাই না। আপনারা যারা মনোনীত হবেন, যাদের প্রয়োজন, আমরা কমিটি করে দেব, গোপনে এই কমিটি তদন্ত করে যার যার প্রয়োজন অনুযায়ী এই তালিকা করে আমরা গোপনে তাদেরকে এই সহযোগিতা পৌঁছে দেব। আপনারা জানেন বিভিন্ন সময় আমাদের মধ্যে সদস্য, ধরেন আমি মারা গেলাম, আমার আর এক ভাই মারা গেল, তো আমাদের এখানে একটা ব্যবস্থা আছে যে দোকান বন্ধ করে রাখতে হবে। তো এখানে কি হয়, যারা বড় বড় ব্যবসায়ী, তাদের 2-3টা গোডাউন আছে, তারা দোকান বন্ধ করে গোডাউনে চলে যায়, ব্যবসা করেন নির্দ্বিধায়। কিন্তু আমাদের যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ী ভাইরা আছে, তারা কিন্তু আছে দোকান বন্ধ করে সে সারাদিন বেকারের মতো ঘুরে বেড়ায়। তো এই কারণে যারা দূর দূরান্ত থেকে আমাদের যেসব ক্রেতারা আসে বিভিন্ন মাল সংগ্রহ করার জন্য, তারা এসে দেখে যে দোকান বন্ধ। অনেক সময় বিদ্রুপ করে বলে যে আমাদের যে ভাইটা মারা গেল, বিদ্রুপ করে বলে যে উনি আর উনার জন্য আমাদের এই দুর্ভোগ, উনার জন্য আজকে আমরা দিনাদা, মাগুরা, কালীগঞ্জ থেকে এসে আমাদের খালি হাতে ফিরে যেতে হবে। তো এইটা দোকান বন্ধ করার সংস্কৃতি আমাদের ব্যবসায়ীদেরও ক্ষতি, যিনি মারা গেছেন তারও ক্ষতি। আর একটা বৈষম্যের সৃষ্টি হয়, যারা বড় ব্যবসায়ী তারা বাড়ি বসে ব্যবসা করে, আর ক্ষুদ্র ব্যবসায়ীরা এ থেকে বঞ্চিত হয়। এই কারণে আমরা নির্বাচিত হয়ে আসতে পারলে আপনাদের সবার মতামতের ভিত্তিতে, আপনাদের সবার মতামত নিয়ে এই বৈষম্যমূলক এই আইনটা আমরা রোধ করব এবং তাদের রুহের মাগফিরাত কামনার জন্য আমরা যারা 20 বছর, 30 বছর, 40 বছর ধরে আমাদের সমিতিতে চাঁদা দিয়ে গেছে, তাদের টাকা দিয়ে আমরা তার রুহের মাগফিরাত কামনা করার জন্য আমরা সমিতিতে একটি দোয়া মাহফিলের জন্য তার রুহের মাগফিরাত কামনা করা হবে ইনশাআল্লাহ। এছাড়া আপনারা জানেন আমাদের বিবিধ ভ্যাটের সমস্যা আছে। আমরা চাই যারা ভ্যাটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছেন, তারা যেন আমাদেরকে একজন ব্যবসায়ী হিসেবে ট্রিট করেন, একজন ব্যবসায়ী হিসেবে সম্মান করেন এবং যার কাছে যেটা প্রাপ্য তার কাছে সেটাই চান। তারা যেন জোর করে কাউকে চাপিয়ে না দেন, তারা যেন আমাদের কোনো ব্যবসায়ীকে বিরক্ত না করে, তারা যেন আমাদের ব্যবসায়ীকে চোর আর নিচু দৃষ্টিতে আমাদেরকে যেন না দেখেন। আমরা ব্যবসা করি, আমরা কিন্তু কোনো এখানে ভ্যাট ফাঁকি দেয়া কিংবা আমরা আমাদের কোনো নিয়ত খারাপ নেই, আমরা ভ্যাট দিতে চাই, কিন্তু আমরা আমাদের সম্মানটুকুও পেতে চাই। আমরা ভ্যাট দেবো, আবার আপনি আমাদেরকে চোর ডাকাতের মতো ট্রিট করবেন, এটা হতে পারে না। তো এছাড়া আমাদের কিছু পরিকল্পনা আছে, যেটা আমরা সব টাইমে আপনাদের কাছে ইশতেহার হিসেবে আমরা প্রকাশ করব। কিছু কৌশলগত কারণে একটু সময় নিচ্ছি, আপনারা অতি সত্বর আমাদের যেসব কমিটমেন্ট আমরা করছি এটা লিখিত আকারে পেয়ে যাবেন। এটা আমার আজকের এই প্রতিশ্রুতি। আর সবাই আপনারা এখানে যারা উপস্থিত আছেন, তারা আমাদের প্যানেলের পক্ষে ভোট দেবেন। আর আপনারা তো ভোট করছেন আমরা জানি, এবং আপনাদের যারা অটো পার্টসে, আমাদের RN রোডে বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন আছেন, তাদেরকে আপনারা বলবেন যে একটি বারের জন্য আমাদেরকে সুযোগ করে আমাদেরকে 2 বছরের জন্য যাতে আপনারা পরীক্ষা করে দেখেন। এরপরে আমরা পরীক্ষায় পাশ করতে পারলে আপনারা আমাদেরকে রাখবেন, আর পরীক্ষা যদি পাশ না করতে পারি 2 বছর পর আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।